ওয়েলকাম টু সিল্কো টু ইনফিনিটি। আর আমি স্বর্ণা এসে গেছি তোমাদের সকলের ফেভারিট সিরিয়াল অনুরাগের ছোঁয়ার আপডেট দিতে এবং আরও কিছু বলতে, যেগুলো সম্পর্কে তোমাদের কোনো হয়তো ধারণা নেই এবং হয়তো অনেকেই ভেবে ফেলেছো সেটা বলতে পারছো না। কিন্তু আমি তোমাদেরকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিলাম, সেটা হচ্ছে স্টার জলসার কোন সিরিয়াল তোমাদের সব থেকে বেশি ভালো লাগছে। তোমরা কিন্তু এখনো অবধি আমাকে অ্যান্সার করোনি। তো আমার রিকোয়েস্ট যে তোমরা তাড়াতাড়ি কমেন্ট করে আমাদেরকে জানাও যে তোমাদের কোন সিরিয়ালটা বেশি ভালো লাগছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে সিরিয়াল অনুরাগের ছোঁয়াতে ফিরে আসলাম। আর এই মুহূর্তে অনুরাগের ছোঁয়াতে দেখা যাচ্ছে যে সূর্যকে তুলে নিয়ে চলে গেছে সূর্যর এক দুই, যাই হোক, ১ নম্বর মানে একটা বউ ইরাটি কত নাম্বার, কারণ দেখো উর্মি প্রথমে সূর্য সূর্য করে হেদিয়ে মরেছে, তো তাকেও আমরা বউ হিসেবেই ধরতে পারি। আচ্ছা, দ্বিতীয় দ্বিতীয় দীপা বিয়ে করেছে, তারপরে তৃতীয় গিয়ে মিশকা এসে খানিক নাচানাচি করে সে বলেছে যে আমি বউ শাখা সিঁদুর পরে বাচ্চা কাচ্চা জন্ম দিয়ে ফেলেছে। তারপরে আবার দীপার সাথে সবকিছু সেটেল হয়ে গেছিলো, তারপরে আবার সেই বিয়ে ভেঙে যায়, গিয়ে আবার ইরা এসে যায়। তো এখন সবাই দাবি করে যে সূর্য আমার স্বামী। আলটিমেটলি আকাশের সূর্য লজ্জা পেয়ে মুখ লুকিয়েছে, যার জন্য এত বৃষ্টি হচ্ছে যে আমি আর পাচ্ছি না, আমাকে নিয়ে কেন এত টানাটানি, আমি তো বিয়েই করিনি, আমি তো ব্যাচেলার, আর ওই জন্যই তো আমি গরম দেখাই সবাইকে। কিন্তু এখানে সূর্য তো বিশাল পরিমাণে একটা ধামাকা করেছে। তো এই সূর্যকে ইরা মোটামুটি তুলে নিয়ে চলে গেছে মোহনপুরে। মোহনভোগ কারা কারা খেয়েছে একটুখানি জানিও, কারণ মোহনপুরের নাম বলতে গিয়ে আমার হঠাৎ করে মোহনভোগের নাম মনে পড়ে গেল। আমি এই ভিডিওটা কমপ্লিট করে যাবো কি মোহনভোগ খেয়ে নেবো। তো যাই হোক, মোহনপুরে নিয়ে গেছে একটা পেন ড্রাইভের আশায়, যে পেন ড্রাইভের মধ্যে আছে সমস্ত তথ্য। কিন্তু এবার আমাদের দীপাও এই ব্যাপারটা জানতে পেরেছে, দীপাও যাচ্ছে। আসলে ওই যে আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের সূর্য ফুটেজ খেয়ে গেছে, দীপাকে এসে বলেছে, এই ডিরেক্টর আমাকে বলেছে যে আমি এবার হিরো হবো, তুমি কেন এখানে এসেছো, তুমি কেন মানে হাবভাব দেখাচ্ছ। তো এই সব কিছু দীপা চুপচাপ মেনে নিয়েছিল। তো দীপা লাস্টে নিজের মনকে শক্ত করে সবাইকে বলে যে এখানে যা যা হয়েছে কুমারকে ধরার জন্য আমি কিছুই করিনি, সবটাই করেছি সূর্য। কিন্তু তারপরেই দীপাকে বলা হয়, আরে তুমি এত কষ্ট পেও না, এত কষ্ট পেও না, কারণ সিরিয়ালটাকে তো টেনে নিয়ে যেতে হবে। তুমি যদি কষ্ট পেয়ে এখন সিরিয়াল ছেড়ে চলে যাও, তাহলে তো আর এই সিরিয়াল অনুরাগের ছোঁয়ার কোনো মানেই থাকবে না। তাই জন্য তোমাকে এবার মোহনপুরে পাঠানো হবে, ওখানে গিয়ে তুমি ফাইট করো, করে সূর্যকে বাঁচাও। তো দীপা এখন যাচ্ছে, কলকাতা শহর নাকি বিশাল বড় বিপদে আছে। মানে এই বাংলা সিরিয়ালেই না কলকাতা শহরটা যখন তখন বিপদে পড়ে যায়। এই একমাত্র বাংলা সিরিয়ালেই শোনা যায় যে কলকাতার অমুক জায়গায় পেটো রাখা আছে, তমুক জায়গায় পেটো রাখা আছে। আদতে আমরা নিজেরা শকড হয়ে যাই। আগের দিন তো একটা কাকিমাকে বলতে শুনছিলাম, আরে জানো তো অমুক জায়গায় না পেটো রাখা আছে। আমি তো শুনে বললাম যে যাক বাবা, আমাকে তাহলে আর বাড়ির থেকে বেরোতে হবে না, আমাকে আর ভিডিও করতে হবে না। তারপরে জানতে পারলাম উনি ওটা সিরিয়াল দেখে ছাড়ছিলেন, বাস্তব জগতে উনি আর নেই, উনি সিরিয়াল জগতে চলে গেছেন। তো এখন সিরিয়াল জগতে এরকমটাই হয়। আর এই মুহূর্তে দীপা সেখানে হাজিরও হয়েছে। দীপা মোহনপুরে পৌঁছতে গেছে এক টোটোওয়ালার সাহায্যে, এবং সেখানে গিয়ে সেই গাড়িটাও দেখতে পেয়েছে যাতে করে সূর্যকে তুলে নিয়ে আসা হয়েছে। এদিকে ইরা একটা ঘটনা ঘটিয়ে ফেলেছে। হীরা সাপের বিষ নাকি ছাতার বিষ সূর্যর শরীরে দিয়ে দিয়েছে, দিয়ে এখন বলছে যে এতে মানুষের নাই স্মৃতিশক্তি ফিরে আসতে পারে, নাই হঠাৎ করে মানুষ মানে মৃত মানুষ বেঁচে উঠতে পারে, নাই মরে যাবে। তো এখন এই কথা শুনে তো এখন ওই যে ইরার সাথে যে ছেলেটা রয়েছে সেও চুপচাপ রয়েছে যে দেখা যাক কি হয়। হঠাৎ করে দেখা যায় যে টেথাস্কোপের মধ্যে রয়েছে পেন ড্রাইভ, মানে ওটা ভেঙে গেছে, গিয়ে পেন ড্রাইভটা বেরিয়ে গেছে। সেটা পেয়ে তো ইরা খুবই হ্যাপি হয়, কিন্তু ইরা ওই মুহূর্তে ওখান থেকে যেতে চায় না, তার কারণ তার কিছু বক্তব্য আছে। তার বক্তব্য সে আর সুযোগই ছাড়তে চায় না। তো ইরা এখন কেরোসিন বার করেছে, ইরা কেরোসিন বার করে বলছে যে জ্বালিয়ে দেবো, সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে দেবো। মানে ওই যে একটা গান ছিল না, জ্বালিয়ে পুড়িয়ে দেবো ঘুম উড়িয়ে, তো এখানে সূর্যর ঘুমটাকে ওড়াতে হবে। তাই জন্য ইরার মাথায় ঝম করে ওই গানটা চলে আসে। আর চারিদিকে এত পরিমাণে রিলস চলছে, তাতে করে এইসব গানগুলো মাথায় আসা স্বাভাবিক। তো ইরা কেরোসিনের ব্যারেলটা নিয়ে নেয় এবং ঠিক করে যে সে জ্বালিয়ে দেবে। এক হাতে তার লাইটার, এক হাতে তার কেরোসিন, সে ওখানে আগুন জ্বালিয়ে দেবে, দিয়ে ওখান থেকে ভ্যানিশ হয়ে যাবে। তারপরে দীপা এসে ডাক্তারবাবু বলে করে ঝাঁপিয়ে পড়ে ডাক্তারবাবুকে উদ্ধার করবে, এবং আমরা যেটা ভাবছি যে সূর্য হয়তো মরে যাবে, কারণ ইরা তো এরকমটাই চায় যে সূর্য মরে যাক, পৃথিবী থেকে পুরোপুরি চিরতরে গায়েব হয়ে যাক, তাহলে আর কোনো সমস্যা হবে না। কিন্তু আমাদের দীপারানী তো জল নিয়ে হাজির হয়েছে, তার কাছে নেই কোনো ফায়ার ব্রিগেড, না আছে কোনো নদী নালার সূত্র। তিনি হাজির হয়েছেন এবং তিনি সিদ্ধান্ত নিচ্ছেন যে সূর্যকে তার বাঁচাতে হবে। এদিকে সূর্যর ওখানে যে আগুন ধরে যেতে পারে সে সম্পর্কে কোনো ধারণা নেই আমাদের দীপার। আদেও আগুন ধরানোর আগেই গিয়ে দীপা দেবী ওখানে হাজির হবেন কিনা সেটাও আমরা জানি না।
তবে তবে সূর্য স্মৃতিশক্তি তো ফিরছে, এটা আমরা জানতে পেরেছি। আর যদি স্মৃতিশক্তি না ফেরে, যদি এই আগুনে পুড়ে সূর্য মরে যায়, তাহলে বাঁচা যায়, কারণ তাহলে আর সিরিয়ালের কিছু থাকবে না, সিরিয়ালটা শেষ হতে পারে। আচ্ছা দাঁড়াও, এত আনন্দ পাওয়ার কিছু হয়নি যে সূর্য মরে গেলে সিরিয়াল শেষ হয়ে যাবে। এখানেও একটা কাহিনী আছে, মানে ছোট্ট একটা কাহিনী, যেটা স্ক্রিপ্ট রাইটারের মাথায় ঘুরছে। আচ্ছা যদি সূর্য মরে যায় তাহলে কি সিরিয়াল শেষ হয়ে যাবে? দীপার কি কোনো কিছুই হবে না? না, তাহলে অর্জুনকে ফিরিয়ে আনতে হবে। কিন্তু অর্জুন কি আর ফিরবে? অর্জুন ফিরলে তো ব্যাপারটা আমি টেনে নিয়ে যেতে পারবো না। তাহলে অন্য একটা কাউকে, মানে চন্দ্রফন্দ্র কাউকে একটা টেনে নিয়ে আসতে হবে দীপার জন্যে, এবং তার পরিবারের কেচ্ছা নিয়ে আবার চলবে। তাই অত নিশ্চিন্ত হয়েও না যে সূর্য মরে গেলে সিরিয়াল শেষ হয়ে যাবে। সূর্য মরে গেলে নতুন হিরো এন্ট্রি নিয়ে নেবে, একেবারে সূর্যের মতো দেখতেই সে এন্ট্রি নিয়ে নেবে, তার নাম হতে পারে চন্দ্র। কিন্তু সূর্য এত তাড়াতাড়ি মরবে বলে তো মনে হয় না, কারণ সূর্য মরলে তো সিরিয়ালটা নিয়ে অনেকটা ভাবতে হবে। সূর্য বেঁচে উঠবে, কিন্তু এখন অপেক্ষা মিশকার। ভাই লোক, এবার সিরিয়ালের যিনি স্ক্রিপ্ট লিখছেন নেশা করে, তাকে তো লেবু খাওয়ানো সম্ভব হচ্ছে না। তাই তার মাথায় একটুখানি যদি এটা ঢুকিয়ে দেওয়া সম্ভব হয় যে মিশকাকে তিনি ভুলে গেছেন, তিনি মিশকাকে ফিরিয়ে আনুক, তিনি পাপাইকে ফিরিয়ে আনুক, তিনি আরও যত রাজ্যের যত ভিলেন আছে সবাইকে ফিরিয়ে আনুক, ইরাকে ফিরিয়ে আনুক, কুমারকে ফিরিয়ে আনুক, অর্জুনকে ফিরিয়ে আনুক, পৃথাকে ফিরিয়ে আনুক, অর্জুনের যে কাকা না জ্যাঠাকে একটা ছিল তাকে ফিরিয়ে নিয়ে আসুক, সবাইকে ফিরিয়ে নিয়ে এসে সিরিয়ালে আবার একটা তাল পাকিয়ে দেওয়া হোক। কারণ দীপা তো শান্তিতে সংসার করতেই পারবে না, কারণ দীপা যদি শান্তিতে সংসার করে তাহলে আমরা কি দেখব? যে দীপা শান্তিতে বাসন মাজছে, কাপড় কাচ্ছে, রান্নাবান্না করছে, শাশুড়ির ভালো কথা, শাশুড়ির একটা বিজনেস ছিল না, সেই বিজনেসের কী হলো? লাবণ্য লাবণ্য করে করে তো উনি করে লাফালাফি করে উঠেছিলেন যে আমার একটা বিশাল বড় একটা দাম আছে, হ্যান আছে, ত্যান আছে। সেই লাবণ্য সেই কোম্পানিটার কি হলো? মানে কিসের ব্যবসা ছিল সেটাও তো আমার মাথায় নেই, ভুলে গেছি। দীপা সূর্যর কাছ থেকে ইন্সপিরেশন পেয়েছিল, কারণ দীপার জীবনের একটাই লক্ষ্য ছিল ফুল। দীপা সেই সমস্ত ফুল টুল সব চুলে পাঠিয়ে দিয়ে এখন বন্দুক নিয়ে ছোটাছুটি করছে। কখনো সে ছদ্মবেশ নিচ্ছে, কখনো সে বন্দুক হাতে তুলে নিচ্ছে, কখনো সে ত্রিশূল তুলে নিচ্ছে, কখনো সে লাঠি তুলে নিচ্ছে, কখনো তো সে ঝাঁটা তুলে নিচ্ছে। আর কিছু বাকি আছে কিনা আমার জানা নেই, হ্যাঁ অনেক কিছুই বাকি আছে, এবার হয়তো ফেটোগুলোও তুলে নেবে। তো এত কিছু তুলে নিয়ে উনি এখন বিশাল মহারানী হয়ে গেছেন। কিন্তু আলটিমেটলি যেটা হলো সেটা হচ্ছে সিরিয়ালের যে আসল গল্প সেটার কোনো মানেই থাকলো না। তোমরা কি দেখেছো এরকম আজব দেশের আজব সিরিয়াল? আমাদের দেশটা এখন এই মুহূর্তে আজব পর্যায়ে চলেছে, কারণ আমরা সোশ্যাল নেটওয়ার্কে যতটা অ্যাক্টিভ থাকি আমরা বাস্তবে ততটা অ্যাক্টিভ থাকি না। ঘুম থেকে উঠের থেকে শুরু করে দিয়ে আমরা আপডেট করা, আমরা কতটা ভালো আছি এটা দেখানোর তাড়নায় আমরা আসলে ভালোই নেই, সেটা আমরা ভুলেই গেছি। কেউ তো আবার মানে নাচানাচি করতে এখন ব্যস্ত। বাই দ্য ওয়ে, তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করছিলে যে দিদি তুমি কি রিলস ভিডিও করো? তো তাদেরকে আমি একটু করে বলে রাখি যে ভাই, আমি যে কাজটা করছি আমি সেই কাজ করে বেশ ভালো আছি। আমি পারবো না যে নাইটি পরে কোমর বেঁকিয়ে হাত পা ছুঁড়ে নাচ করতে, আবার কখনো মুখ চোখ বেঁকিয়ে মন ভেঙে পাথর হয়ে গেছে এইসব বলতে। এখন চারিদিকে সবাই কন্টেন্ট ক্রিয়েটার, তো এত কন্টেন্ট ক্রিয়েটারের মধ্যে নিজেকে কেমন যেন বোকা বোকা লাগে। তাই এসেছি যে কাজটা করতে সেই কাজটা করি। সূর্য মারা যাচ্ছে না, সূর্য বেঁচে থাকছে, আপাতত এটাই আপডেট। এবং সূর্যকে কি করে উদ্ধার করবে দীপা, এবং তারপরেই সূর্যের জ্ঞান ফিরে আসবে কিনা, স্মৃতি ফিরে আসবে কিনা, সেটা জানতে গেলে তোমাদেরকে যেমন দেখতে হবে সিরিয়াল অনুরাগের ছোঁয়া, ঠিক তেমনই একটা বাঁশ নিয়েও রেডি থেকেও, কারণ সূর্যর যদি এবারে স্মৃতি না ফেরে তাহলে ওই যে আমাদের নীনা দিদি শিখিয়ে গিয়েছিলেন যে ভাই কিছু যখন পারবে না তখন মাথায় একটা খেটের বাড়ি দিয়ে দিও বা বাঁশের বাড়ি দিয়ে দিও, দিলে দেখবে স্মৃতিটা ফিরে এসেছে। তো এক্ষেত্রে যদি দীপার দ্বারা না হয় তাহলে দর্শক পারে, দর্শক বাঁশ নিয়ে গিয়ে সূর্যের মাথায় একটা বাড়ি মারতে পারে, আর তাহলে স্মৃতি ফিরে আসবে। এটুকু আমি কনফার্ম বলতে পারি, কারণ এটা বাংলা সিরিয়াল, বাস্তবের সাথে এর কোনো মিল নেই। তাই সূর্যর মাথায় বাঁশের বাড়ি কার কার দেওয়ার ইচ্ছে সেটা প্লিজ আমাকে কমেন্ট করে জানিয়ে, তাদের মধ্যে আমি একজনকে সিলেক্ট করে নেব। একজনই যথেষ্ট, 10 জনকে লাগবে না, একজন গিয়ে মারলেই হয়ে যাবে। তো তোমরা অবশ্যই করে কমেন্ট করে জানাও যে আমারও ইচ্ছে
আমি সূর্যর মাথায় বাঁশের বাড়ি মেরে সূর্যর স্মৃতি ফেরাবো। আর একটা কমেন্ট করতে বলেছিলাম, একদম প্রথম দিকে নিশ্চয়ই মনে আছে, সেটা করে ফেলো। আর অবশ্যই করে দেখতে থাকো সিরিয়াল অনুরাগের ছোঁয়া, আজব দেশের আজব সিরিয়াল স্টার জলসা ও স্টার জলসা এসডিতে। আমার ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে ফেলো।